নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনা মুক্ত দিবস পালিত। নেত্রকোনা থেকে শহীদুল ইসলাম রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত। মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনা মুক্ত দিবস পালিত হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সোমবার সকাল 9:30টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে এবং প্রজন্ম শপথ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পরে স্থানীয় পাবলিক হলে জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বনানী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নেই অবস্থান না করে পিছনে এবং ডানে আকাশে উদিত হয় স্বাধীনতার রক্তিম সূর্য। পতাকা হাতে আমরা পিছু হতো। শহর ছেড়ে পালিয়ে যাবার পথে মুক্তারপাড়া ব্রিজ সংলগ্ন কৃষি ফার্মের করতে পারে না। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কি মুক্তিযোদ্ধা তাদেরকে শুরু করে দেওয়া হলো জেলা প্রশাসনকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ অর্পিত করা যায়। স্বাধীন করার জন্যে যারা এক পায়ে দাঁড়িয়ে গুলি চালিয়েছিল তাদের ডক্টর আনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা, মাননীয় জেলা প্রশাসক, সবাই গ্রহণ করুন। কেউ ভালো আছে, আপনারা মনে কিছু করবেন না, সেটা তারা মনে করতো সেটা হবে পরকীয়া প্রেম। 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে 9 তারিখ নেত্রকোনা মুক্ত করে দিলেন। তার প্রমাণ আজকে আমাদের জেলা প্রশাসক দাঁড়িয়ে। এই দেখার জন্য কি দেশটা আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।